ইসরায়েলে আবারও জোরালো হামলা ইরানের। দুই দেশই সচল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তেহরানের অদূরে ভূমিকম্প প্রাকৃতিক নয় সন্দেহ আইডিএফের। সুইস ব্যাংকে বাংলাদেশিদের অস্বাভাবিক আমানত বৃদ্ধি ও অবৈধ উপার্জনের ফল, মত অর্থনীতিবিদদের। চুক্তির মাধ্যমে সুযোগ আছে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার। ছাত্রগণ আন্দোলন শুরু হয় তখন অনেকেই টাকা পাচার করেছেন এবং দ্রুততার সাথে পাচার করতে হয়েছে। সেইটা রিয়েল এস্টেট কিনে পাচার করাটা তখন সম্ভব হয়নি, তখন এটাকে ক্যাশ ট্রান্সফার করতে হয়েছে এবং সুইস ব্যাংকে গেছে। সংবিধানের ৭০ অনুচ্ছেদ ছাড়া জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় নেই অগ্রগতি। এনসিসি গঠন সহ অধিকাংশ বিষয়েই মতানৈক্য। সবাইকে আপনি আলোচনার টেবিলে সমান দৃষ্টিতেই দেখতে হবে। আস্থা ভোটের দুটো বিষয় ছাড়া বাকি প্রশ্নে পার্লামেন্ট মেম্বাররা স্বাধীনভাবে তাদের মতামত তারা ব্যক্ত করতে পারবেন। এনসিপির নিবন্ধনের আবেদন জমা কাল। ইসির শর্ত পূরণে সময় লেগেছে জানালেন সদস্য সচিব। ৬ ধরনের প্রতীকের প্রস্তাবনা দলটির। প্রস্তাবিত বাজেটের কর বিন্যাস বাড়াবে পণ্য সেবা মূল্য। সাধারণ মানুষের ব্যয় বৃদ্ধি হয় এমন পণ্যের শুল্ক আরোপ ভালো সিদ্ধান্ত নয় বলছেন বিশ্লেষকরা। খুলনা মেডিকেলে কিট সংকটে বন্ধ করোনা পরীক্ষা, চালু হয়নি আরটি-পিসিআর ল্যাব। হাসপাতাল থেকে ওষুধ না দেওয়ার অভিযোগ রোগীর স্বজনদের। ভাঙনের কবলে টাঙ্গাইলে যমুনাপাড়ের মানুষ, ক্ষয়ক্ষতির সংখ্যায় ৮ শতাধিক পরিবার। অবৈধভাবে বালু উত্তোলনকে দুষছেন ভুক্তভোগীরা।